ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়েছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 3 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 3-2-2022-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথমেই বলি, এনটিপিসি প্রশ্নগুলো কিন্তু আরপিএফ, কনস্টেবল, এসআই, এছাড়া কিন্তু রেলওয়ে গ্রুপ ডি যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এলপির জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। তো দেখে নেওয়া যাক। দেখ, প্রথম প্রশ্ন বলছে এখানে রাম এবং শ্যাম একত্রে একটা কাজ 6 দিনে শেষ করতে পারে। শ্যাম একা কাজটা 8 দিনে করতে পারে, সেক্ষেত্রে রাম একা কাজটা করতে কত সময় নেবে? সোজাই অঙ্ক। রাম আর শ্যাম কাজটা করছে হচ্ছে 6 দিনে, শ্যাম কাজটা করছে হচ্ছে 8 দিনে। 6 আর 8-এর লসাগু করে পাচ্ছি এখান থেকে আমরা 24, এটা হচ্ছে আমাদের এখান থেকে টোটাল ওয়ার্ক। তাহলে এদের এফিসিয়েন্সি কত না 4, আর এর কত না 3। 4 থেকে 3 বিয়োগ করা মানে এখানে আমি রামের এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি। 4 থেকে 3 বিয়োগ মানে হচ্ছে এখান থেকে 1। তাহলে সেক্ষেত্রে ওর টাইম লাগছে কত না, মোট কাজ হচ্ছে 24 বাই হচ্ছে তার এফিসিয়েন্সি, মানে 24 দিন লাগবে তার কাজটা শেষ করতে। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছি সমাধান করতে বলেছে। সবার আগে আমাদের কী হবে না, ভাগের কাজটা হবে। তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত না 30 পাচ্ছি, ঠিক আছে। 4 দিয়ে পারলে দেখো এখানে কত পাচ্ছি আমরা 4 একে 4 পাচ্ছি, এখান থেকে আমরা 11, মানে 4 দুগুণে 8 পাচ্ছি, 4 আসতে 32। তাহলে 128 ইন্টু 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 384, পাশে একটা শূন্য, 3840। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছি কিনা মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে প্রথমে আছে 0.25, তার মানে আমি বলতে পারি এখান থেকে কি এটা হচ্ছে 25 বাই হচ্ছে 100। আচ্ছা, এটা ভাগ আছে মানে উল্টে যাবে। এটা দেখো এর তলায় 4টে শূন্য উপর দিকে উঠে যাবে, আর এখানে তলা থাকছে কত না 25 থাকছে। আচ্ছা, এখানে দেখো 25-এর তলা হবে এখানে কত না 1000, আর ইন্টু হচ্ছে এখানে 25। এখানে 4টে শূন্য, এখানে দেখো 3টে, আর 2 হচ্ছে 5টা। তার মানে দেখো তলায় কিন্তু আমাদের একটা 10 থাকবে। এই 25 কেটে যায়, 25 হয় কত এখান থেকে 625। অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না 62.5। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 5 বছরে হচ্ছে দ্বিগুণ, সেক্ষেত্রে কত বছরে এটির 16 গুণ হবে? দেখো একবার এমনি দেখে নাও শর্টকাটটা, তারপর আমি একটুখানি বড় প্রসেস করে দিচ্ছি। দেখো 5 বছরে হচ্ছে এখান থেকে দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে, দ্বিগুণ হচ্ছে। আচ্ছা, কত বছরে এটা বলছে 16 গুণ হবে, 16 গুণ। এখন আগের যে গুণটা দিয়েছিল তার পাওয়ারে সাজাও, মানে 2 টু দি পাওয়ার 4 এটা। এখন এই মাথার পাওয়ারের সাথে আগের টাইমটাকে গুণ করে দাও, তাহলে 5 ইন্টু 4 সমান কত হবে না 20 ইয়ার্স, অর্থাৎ 20 বছরে কিন্তু এটা 16 গুণ হবে। ঠিক আছে, কী করে হয় দেখো, পি ধরলাম হচ্ছে ক্যাপিটালটা পি প্লাস 1 বাই পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার কত হচ্ছে এখানে 5 সমান কত হচ্ছে এখানে দেখো 2p হচ্ছে, ঠিক আছে, দ্বিগুণ বলছে। পিপি কেটে যাচ্ছে এখান থেকে 1 প্লাস r/100 টু দি পাওয়ার হচ্ছে 5 সমান হচ্ছে এখান থেকে 2। এখন কত বছরে, মানে ধরো পি একই ক্যাপিটাল আছে 1 প্লাস r/100, ধরলাম টি বছরে হচ্ছে কত না 16 গুণ, অর্থাৎ 16 পি। পিপি তো কেটে যায় এখানে, দেখো 16 মানে কি এখান থেকে 2 টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। 4 মানেই দেখো এইটা তো 2, তাহলে এর মাথাতে আবার 4 মানে, তাহলে এপারে আসছে কত না 1 প্লাস r/100, তার পাওয়ার হচ্ছে 5 ইন্টু 4 মানে যেটা হচ্ছে 20। তাহলে এইটা তো সেম, বাদ দিয়ে দাও, তাহলে এখানে পাচ্ছি কত না টি সমান হচ্ছে 20। অপশান ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, একটা শহরের জনসংখ্যা হচ্ছে কত 10,000, যদি পুরুষ জনসংখ্যা 5% বৃদ্ধি পায় এবং মহিলা জনসংখ্যা 10% বৃদ্ধি পায়, তাহলে জনসংখ্যা হয় কত না 10,800। সেক্ষেত্রে শহরের বর্তমান মহিলা জনসংখ্যা কত? দেখো প্রথম কথা, দেখো এখান থেকে 10,000 থেকে হয়েছে 10,800, মানে দেখো 800 বেড়েছে কতর ওপর, এটা 10,000-এর ওপর। তাহলে 100-এর ওপর কত বেড়েছে, 4টে শূন্য এখানে কাটলে দেখো 8% থাকছে। তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে মেল, এটা হচ্ছে ফিমেল। পুরুষদের বাড়ছে এখান থেকে 5%, আর মহিলাদের বাড়ছে কত এখান থেকে না 10%, আর ওভারঅল বৃদ্ধি কত এখান থেকে না 8%। ঠিক আছে, অ্যালিগেশন লাগাও, এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 3, তাহলে 2:3 হচ্ছে অনুপাত, এখানে পুরুষ এবং মহিলার অনুপাত। দেখো দুটো মিলিয়ে কত হয় না 5 হয়, এই 5 সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 10,000। তাহলে এখান থেকে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 2,000। কী লাগবে আমার এখান থেকে, শহরের বর্তমান মহিলা জনসংখ্যা, অর্থাৎ 3-এর মানটা দরকার। 3-এর মান কত হবে এখান থেকে 2,000 ইন্টু 3 সমান কত হচ্ছে এখান থেকে আমরা 6,000, 6,000 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো ভাগফল নির্ণয় করতে হবে। 0.5 মানে 5/10, এটা হচ্ছে কত এখান থেকে 100 বাই হচ্ছে 71। তাহলে আলটিমেট আমাকে কিন্তু এখান থেকে 71 দিয়ে 50কে ভাগ করতে হচ্ছে, তাহলে পয়েন্ট খাইয়ে শূন্য নামছে এখান থেকে, 7 দিয়েই তো যাবে আশা করছি, কারণ সব জায়গাতে 7ই আছে। 7 থেকে 7, 7 49 মানে 4973, পয়েন্ট খাইয়ে শূন্য যায় না, আবার শূন্য খাওয়াচ্ছি এখান থেকে, আবার শূন্য খাই এখানে শূন্য। আচ্ছা,
দেখো হয় অপশান বি সি ডির মধ্যে একটা হবে। আচ্ছা 71 ইন্টু 5 করলে অনেক বেশি আছে, দেখো 4 করলেই হবে, এখানে 4 একে 4, 4 সাথে 28, 284। দেখো তাহলে 0.704 এটা হচ্ছে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটি জনসংখ্যার বার্ষিক বৃদ্ধি হচ্ছে কত না 5%। বর্তমান জনসংখ্যা যদি 16,000 হয় তাহলে 3 বছরের জনসংখ্যা কত হবে 5%, মানে কী বোঝায় এখান থেকে 5/100 বা এখান থেকে 1/20 বোঝায়। অর্থাৎ যদি শুরুতে থাকে জনসংখ্যা 20, তাহলে পরে কত হচ্ছে না 20-র ওপর 1 বেড়ে হচ্ছে এখান থেকে 21, 3 বছরে বলেছে। তো মাথায় এটা কিউব দিয়ে দাও, এখানে পাচ্ছি আমি 8,000, এখানে পাচ্ছি আমি 9261, ঠিক আছে। এখন এই 8,000-এর মান দেওয়া আছে কত এখান থেকে না 16,000, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে কত আমরা 2 পাচ্ছি। আমার লাগবে কি 9261-এর মানটা কত হবে, তাহলে 9261 ইন্টু হচ্ছে 2, 2 একে 2, 6 দুগুণে 12, 2 হাজার হচ্ছে 1, 2 4 একে 5, 9 দুগুণে হচ্ছে 18, 18522। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, 3 বছর পর জনসংখ্যা এত হবে। নেক্সট চলো, 110 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 90 কিমি/ঘন্টা বেগে দৌড়াচ্ছে। 180 মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজকে অতিক্রম করতে এটার কত সময় লাগবে। দেখো ব্রিজকে অতিক্রম করা মানে কি, ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজের দৈর্ঘ্য মোট অতিক্রম করছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ডিস্টেন্স। বেগটা কত না 90 আছে, আমাদের এখানে সব সেকেন্ডে আছে, তখন আমাকে এটা অবশ্যই 5-18 দিয়ে গুণ করে মিটার/সেকেন্ড নিয়ে আসতে হবে। টি সময় লাগছে আমি ধরলাম এটাকে ক্রস করতে গেলে, 18 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, মানে 25 পাচ্ছি এখান থেকে। আর এখান থেকে আসছে কত, এখান থেকে আমাদের দেখো 90, মানে 290 বাই হচ্ছে 25, ঠিক আছে, সমান হচ্ছে টি। আচ্ছা দেখো 5 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 5 5 25 পাচ্ছি, এখান থেকে 4 5 আসছে 40 বাই হচ্ছে 5। আচ্ছা এক কাজ করি বঞ্চো, আর দেখো 11 যাবে এখানে, 5 11 55, পয়েন্ট দিয়ে 30 মানে 0.6, 11.6 সেকেন্ড হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 2^20কে 3 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত হবে। এরকম ধরনের প্রশ্ন আগেও করিয়েছি। 2-এর পাওয়ার হচ্ছে এখান থেকে 20, ভাগ করছি কত দিয়ে আমি 3 দিয়ে। এখন নিচে যেটা দিয়ে ভাগ করছি তার আকারে আমি এটাকে সাজাবো, 3 - 1^20 বাই হচ্ছে 3। এখন যদি আমি ভাঙতে আরম্ভ করি, দেখো প্রথম পদটা আসবে কত না 3^20 আসবে, এরপর কমতে কমতে দেখো এখানে 19, তারপর 18, এই করতে করতে একদম লাস্ট পদে কী আসবে 3^0। আর যখনই কমবে তখনই কিন্তু 1-এর পাওয়ারটা 1 করে কিন্তু বাড়তে আরম্ভ করবে। তাহলে এখানে লাস্টে যেটা থাকবে -1, তার পাওয়ারে থাকবে কত না 20। তাহলে এইগুলো সব তো 3 দিয়ে ভাগ চলে যাবে, একমাত্র থাকবে কোনটা, এইটা পড়ে থাকবে, যেখানে 3^0 মান কত না 1, তাহলে আলটিমেট পড়ে আছে কত এখান থেকে -1^20 বাই হচ্ছে 3। দেখো ওপরে তো 1ই থাকে, তলায় থাকে 3, দেখো ভাগ তো যায় না, মানে এটাই আমাদের ভাগশেষ, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে নেক্সট চলো, কোন ভগ্নাংশের সাথে 1/27 অনুপাত 3/11 ও 5/9 মধ্যে অনুপাত তা পরস্পর সমান। ধরলাম এক্স হচ্ছে সেই ভগ্নাংশ, তাহলে x=1/27 সমান 3/11 হচ্ছে 5/9। তাহলে এক্স বাই এটা, মানে এটা আমাদের উল্টে গেলে কী হয়ে যাচ্ছে না x×27 হয়ে যাচ্ছে, আর 3/11 এটা হয়ে যাবে কতটা 9/5 হয়ে যাবে। তাহলে দেখো এখানে 27 আছে, এখানে দেখো 27, দেখো কাটাকুটি হয়ে যায় এখান থেকে, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1/55, এটাই তো অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বিগ মার্টে এক ব্যক্তি চিনির ওপর 10% ছাড় পায়, যার ফলে 225 টাকা এসে 25 কেজি চিনি সে বেশি কিনতে পারে। আচ্ছা চিনির ওপর ছাড়ের পরিমাণটা কত এবং প্রতি কেজি চিনির প্রকৃত দামটা কত। তো দেখো এখান থেকে 10% ছাড় পাওয়ার জন্য কিন্তু সে বেশি কিনছে কত, এখান থেকে না 25 কেজি চিনি বেশি কিনছে। 10টাকে করছি এখান থেকে আমরা 100, মানে 10 দিয়ে গুণ করছি, তাহলে এখানেও 10 দিয়ে গুণ করতে হবে, কত পাচ্ছি এখান থেকে আমরা 250 কেজি পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। 100%, মানে পুরোপুরি দাম দিয়ে সে কিন্তু 250 কেজি চিনি কিনছে, অর্থাৎ পুরোপুরি দাম মানে কত না 225 টাকায়, অর্থাৎ 225 টাকা দিয়ে কিন্তু সে 250 কেজি চিনি কিনছে। আগে কিন্তু এত কিনতে পারছিল না, আগে কি হচ্ছিল, আগে কিন্তু 25 কেজি কম কিনছিল, তাহলে বিয়োগ করে দাও, তাহলে আগের দাম হচ্ছে কত না 225 টাকায় ছিল 225 কেজি, ঠিক আছে। তাহলে এখন মানে আগের দামটা তাহলে কত ছিল, দেখো প্রতি কেজি চিনির প্রকৃত দামটা চেয়েছে, তাহলে দাম কত হবে না, দাম ছিল তোমার 225 বাই হচ্ছে 225, মানে 1 টাকা পার কেজি ছিল, 1 টাকা পার কেজি, মানে দেখো একমাত্র অপশান থাকছে কোথায় না অপশান ডি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এইটা ছিল কিন্তু আগে, আর এখন দাম কত হয়েছে বলো তো, এখন দাম কত দেখো,
এখন দাম কিন্তু 225 টাকায় পাওয়া যাচ্ছে 250 কেজি চিনি। তাহলে 1 কেজি চিনির দাম হচ্ছে এখন 225 বাই হচ্ছে 250, ঠিক আছে। একটু ভাগ করে দেখি আমি, 25 দিয়ে কারো পাচ্ছি এখান থেকে আমরা 9, আর 25 দিয়ে কারো পাচ্ছি এখান থেকে আমরা 10। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 9, 10 বা 90 পয়সা বলতে পারি, 1 টাকা জায়গায় 90 পয়সা, তাই না? তাহলে কিন্তু চিনির ওপর চিনির আগে ছিল 1 টাকা, এখন হয়ে গেছে কতটা, 90 পয়সা, ঠিক আছে। আচ্ছা, তাই চিনির ওপর ছাড়ের পরিমাণটা কিন্তু এখানে 10 পয়সা হওয়া উচিত, তাই না? 10 পয়সা ছাড়টা হওয়া উচিত। এখানে অপশান কিছু একটা ভুল আছে। যদি বলতে যে চিনির বর্তমান দাম কত, তাহলে এটা হতো যে 90 পয়সা করে, এখন কিন্তু কেজি লাগছে আমার। আর ছাড়ের পরিমাণটা কত হবে এখান থেকে, না 10 পয়সা হবে এখান থেকে। তো অপশান ডিটাই কিন্তু হবে, কিন্তু এখানে কিছু একটা প্রশ্নে একটু ভুল আছে, ঠিক আছে। নেক্সট চলো, ন্যূনতম কোন সংখ্যাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করা হলে 1 ভাগশেষ পাওয়া যায়, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো রকম ভাগশেষ পাওয়া যায় না। তো সবার আগে আমরা 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ যায় এমন সংখ্যা খুঁজি, মানে এলসিএমটা খুঁজি। তো 2, 3, 4 মানে একটা 2 নেবো এখান থেকে, 5 নেবো একটা এখান থেকে, আর তো নেওয়ার কিছু নেই। তাহলে 5, আর এখানে পাচ্ছি আমি কত, 4, 5, 20, 3 হচ্ছে এখান থেকে 60, ঠিক আছে, 60 পাচ্ছি। এখন দেখো আমাকে কিন্তু এটাকে 7 গুণিতকে আনতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখো এখান থেকে অপশান দেখতে পারো আমরা, যে এই অপশানগুলোর মধ্যেও কিন্তু একটা সংখ্যা থাকবে যেটা কিন্তু 7 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। দেখো 7 দিয়ে 4 সাথে 28, 4 দেখো এটা কিন্তু ভাগ যায়, 4 সাথে 28 এটা কিন্তু ভাগ যায়, 4 সাথে 28 সবই তো ভাগ যাচ্ছে এখান থেকে। তাহলে আমাদের এখান থেকে করে লাভ নেই, আমরা বলছি এমনি করি। তো দেখো কী হচ্ছে, এখান থেকে আমরা এখানে এলসিএম পাচ্ছি কত না, 60 পাচ্ছি, ঠিক আছে। এখন 60টাকে আমরা একটুখানি গুণ করে করে বাড়াই। দেখো 1 + 1 এইভাবে করে করে ইন্টু 1 করবো, করে +1, 61 যায় না। 60 × 2 + 1 করলে কত হয় এখান থেকে, 121। 7 দিয়ে তো ভাগ যায় না এরা। আচ্ছা, 60 × 3 করি, এখানে পাচ্ছি কত দেখো, 181, এটাও যায় না। 60 × 4 করি, 241, দেখো এটাও কিন্তু ভাগ যায় না। 60 × 5 + 1 করে দেখো এটা কিন্তু 301, দেখো অপশানও আছে, আর এটাও কিন্তু আমাদের 7 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। তার মানে তাহলে এটাই হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, অপশান টেস্ট দিয়েও করা যেতে পারতো যদি আমরা এখান থেকে 1 বিয়োগ করে হিসেব করতাম। যদি তাহলে কেউ 321 হতো এখানে, 314 হতো এখানে, ঠিক আছে, 307 হতো এখানে, আর 300 হতো এখানে। এখন এই যে এলসিএমটা বেরিয়েছে তার মাল্টিপল দেখো একমাত্র 300তে হচ্ছে। তাহলে অপশান ডি হচ্ছে কিন্তু আমার এখানে অ্যান্সার, ঠিক আছে। অপশান টেস্ট করেও করা যায়, আবার এমনি বাড়িয়েও কিন্তু এখান থেকে করা যায়। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে এখানে সরলতম মান, তাহলে 1 + 1 4 মানে পাচ্ছি এখান থেকে আমরা 5 4। যেই ওপরে উঠবে তখন সমস্যা কী হয়ে যাবে, এটা 4 5 হবে। তাহলে 3 + 4 5 মানে হচ্ছে এখানে 5 3 15, 4 হচ্ছে 19 5। যেই ওপরে উঠবে সমস্যা কী হবে, এটা 5 19 হয়ে যাবে। তাহলে 2 + 5 19 মানে 19 2 38, 5 হচ্ছে এখান থেকে 43 19। এখন এটা রয়েছে তলায়, ওপরে উঠলে কী হবে, এটা 19 বাই হবে 43, 19/43। অপশান দেখো, অপশান হচ্ছে আমাদের ডি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় করতে পারি √5 + 1 বাই √5 - 1। তো আমাদের উচিত কি না, এটার তলায় যেটা আছে তার উল্টো দিয়ে উপর নিচে গুণ করা, অর্থাৎ √5 + 1 দিয়ে উপর নিচে গুণ করা। তাহলে এটা আমাদের স্কোয়ার হয়ে যাচ্ছে, ভাঙো, √5 স্কোয়ার এটা, ঠিক আছে, প্লাস 1 স্কোয়ার এটা, প্লাস 2 √5 এটা, ঠিক আছে। আর এখানে পাচ্ছি আমরা কত না, 5 মাইনাস হচ্ছে 1 পাচ্ছি এখান থেকে। তার 5 1 6 পাচ্ছি, 6 + 2 √5 বাই হচ্ছে এখান থেকে 4। আচ্ছা, দেখো ওপর থেকে 2 কমন ধরে তার পাচ্ছি কত না, 3 + √5 বাই হচ্ছে এখান থেকে 2। এটাই আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, জয়া এবং হিমা একটা অ্যাপার্টমেন্ট 30 দিনে পোষা করতে পারে। হিনা এবং সুষমা একই কাজ 40 দিনে করতে পারে, যেখানে জয়া এবং সুষমা 60 দিন দেয় এটা কাজ করার জন্য, 60 দিন নেয় এটা কাজ করার জন্য, 60 দিন নেয়। আচ্ছা, তারা তিনজনে একসাথে কাজ করলে কতদিনে কাজটা শেষ হবে? জয়া আর হচ্ছে হিমা কাজটা করছে হচ্ছে 30 দিনে। হিনা, এটা হিমা হবে, এটা হিমা হবে, এটা হিমা হবে। আচ্ছা, হিমা এবং সুষমা কাজটা করছে হচ্ছে কত না, 40 দিনে। আর ওইদিকে জয়া এবং সুষমা কাজটা করছে হচ্ছে 60 দিনে। তো এখানে লসগুলো পাচ্ছি কিন্তু আমরা 120 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রথমে দুজনের এফিসিয়েন্সি কত না, 4, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2। 3 যোগ করে দেখো 2 করে পাচ্ছি আমি এখান থেকে জয়া, 2 করে হচ্ছে হিমা, 2 করে হচ্ছে এখান থেকে সুষমা। মোট এফিসিয়েন্সি কত এখান থেকে, 4 + 3 + 2, 7 2 হচ্ছে 9। 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে পাচ্ছি আমি জে + এইচ + এসের এফিসিয়েন্সি কত না, 9/2। তাহলে তিনজনে একসাথে করে টাইম লাগবে কত না, মোট কাজ হচ্ছে 120 বাই হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। তাহলে 120 × হচ্ছে 2 বাই হচ্ছে 9।
3 দিয়ে কালো পাচ্ছি 40 এখান থেকে পাচ্ছি আমরা 3, তাহলে 80 বাই হচ্ছে 3, তার মানে হচ্ছে 26 পূর্ণ 2/3। এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে ভ্যারিয়েন্স নির্ণয় করতে হবে। আচ্ছা, কীভাবে করতে হয় দেখো, মনে রাখবে এটা যে বার করতে গেলে আমাদের কী করতে হয় না, সামেশন অফ এক্স মাইনাস এক্স বার তার হচ্ছে হোল স্কোয়ার বাই হচ্ছে এখানে এন। কী করে হয় দেখে নাও। আচ্ছা দেখো এখানে এক্স হচ্ছে কোনটা, এখান থেকে দেখো এক্স হচ্ছে এইগুলো 6, 7, 5, 9, 12 আর এটা হচ্ছে 15, এটা হচ্ছে আমাদের এখান থেকে এক্স। এক্স বারটা মানে হচ্ছে কি, এদের মিন বোঝাচ্ছে বা গড় বোঝাচ্ছে। গড় কী করে হবে, 6 7 13, 13 5 18, 18 9 27, 27 আর 12তে পাচ্ছি এখান থেকে আমরা 39, আর 15তে পাচ্ছি এখান থেকে আমরা 54, 54 বাই 1 2 3 4 5 6, মানে 9 হচ্ছে কিন্তু এখানে গড়, 9 হচ্ছে এখানে গড়। ঠিক আছে, এখন আমাদের বার করতে হবে কি এখান থেকে না, এক্স মাইনাস এক্স বার বার করতে হবে। 6 থেকে 9 বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 3, 7 থেকে 9 বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 2, এখানে বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে দেখো -4, আচ্ছা এটা -3 ছিল, -2 -4, আচ্ছা এখানে হচ্ছে 0, এখান থেকে হচ্ছে 3, এখান থেকে হচ্ছে আমাদের 6। ঠিক আছে, 15 বিয়োগ করা হয় 6। এখন আমাদের কী করতে হবে না, এইগুলো স্কোয়ার করতে হবে। তাহলে এখান থেকে এক্স মাইনাস এক্স বার তার হচ্ছে স্কোয়ার, স্কোয়ার করো 9 4 16 0 9, আর এখান থেকে 36। এখন কী করতে হবে, আমাদের সামেশন করতে হবে, যোগ করতে হবে। তো 36 9 হচ্ছে এখান থেকে 45, 45 আর 16তে পাচ্ছি কিন্তু আমরা 61, 4 65, 9 হচ্ছে কত এখান থেকে না 74। ঠিক আছে, 74 হচ্ছে আমার এখানে যোগটা। আর এন মানে কি, এখানে কতগুলো পদ আছে দেখো, 6টা পদ আছে না এখান থেকে, 1 2 3 4 5 6, তাহলে ভারের মানটা কী হবে এখান থেকে না 74 পাচ্ছি এখান থেকে, আর তলায় রয়েছে 6, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 37 বাই পাচ্ছি এখান থেকে আমরা 3, 37 বাই 3 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার। ঠিক আছে, ভালো করে দেখে নিও একটু। নেক্সট চলো, সেই সংখ্যাটা নির্ণয় করো যার 4-এর 5 অংশ এটি 3-এর 4 অংশের থেকে 4 বেশি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে ধরলাম এই সংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স, তাহলে 4x বাই 5 এটার 3-এর 4 মানে 3x বাই 4-এর থেকে 4 বেশি। ঠিক আছে, ভালো কথা। তো 20 হচ্ছে লসক, এখান থেকে 4 মানে পাচ্ছি এখান থেকে আমি 16x, এখানে পাচ্ছি আমি 15x, এখানে 4, তাহলে এক্সের মানটা হয়ে যাচ্ছে এখান থেকে 80। 80 হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড নাম্বার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, ভূমি থেকে 200 মিটার দূরে থাকা বিন্দুর সাপেক্ষে 200√3 উঁচু একটা টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ নির্ণয় করো। তো ধরো এই হচ্ছে টাওয়ারটা, এই হচ্ছে টাওয়ার, এইখানে 200 মিটার ধরে নাও এটা। ঠিক আছে, আর এইটা হচ্ছে 200√3 মিটার হচ্ছে উঁচু। আচ্ছা, তো বলছে এই কোণের এই যে বিন্দুর সাপেক্ষে এর উন্নতিকোণটা কত না, থিটা ধরলাম। সেক্ষেত্রে কী হবে না, ট্যান থিটা সমান কী হবে, লম্ব বাই ভূমি, 200√3 বাই হচ্ছে এখান থেকে 200। এই কোণের সাপেক্ষে এই বাহুটা সবসময় কী হয়, লম্ব হয়। লম্ব দাঁড়িয়েছে যার ওপর, সেটা হচ্ছে ভূমি। আচ্ছা, ট্যান থিটা সমান পাচ্ছি এখান থেকে আমরা √3, যার মান হচ্ছে এখানে কত না ট্যান 60, তাই থিটার মানটা কত হচ্ছে এখান থেকে না 60 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, এবিসি ত্রিভুজে বলছে অন্তর্কেন্দ্র হচ্ছে ও, যদি কোণ বিওসি 110 ডিগ্রি হয় তাহলে কোণ বিএসির মানটা কত। তো এই হচ্ছে একটা ত্রিভুজ, এই হচ্ছে ধরো অন্তর্কেন্দ্র বিওসি, এটা হচ্ছে এ। ঠিক আছে, এইটা হচ্ছে কত না 110 ডিগ্রি। দেখো অন্তকেন্দ্র মানে এই যে বাহুগুলো টেনেছি না, এগুলো কিন্তু কোণের সমদ্বিকর্ণ, অর্থাৎ এই সি কোণের অর্ধেক করছে কে না এই ওসি সরলরেখাটা। ঠিক আছে, এখানেও তাই অর্ধেক। আচ্ছা, এবার দেখো আমি যদি এই ত্রিভুজটাকে নিই, ত্রিভুজ বিওসির ক্ষেত্রে, তো একটা হচ্ছে 110, একটা হচ্ছে হাফ অফ বি কোণ, আর একটা হচ্ছে এখানে হাফ অফ সি কোণ, তিনটে কোণ মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 180। এটা এবারে কি বিয়োগ করে দেবো, পাচ্ছি কত এখান থেকে 70, তো এখান থেকে পাচ্ছি আমি √বি প্লাস √সি, মানে পাচ্ছি এখান থেকে আমি 70 ডিগ্রি ইন্টু এই হাফটা কমন তোলা যায়, যেটা উপরে গেলে কত হয় না 2/1 বা 140 ডিগ্রি, অর্থাৎ বি আর সি কোণ মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 140। এখন লাগবে কি আমার এখান থেকে না বিএসির মানটা দরকার, মানে এই কোণটা দরকার। বি কোণ আর সি কোণ মিলিয়ে 140, মানে বিএসি মান কত হবে 180 থেকে 140 বাদ দিয়ে দাও, পাচ্ছি কত এখান থেকে আমরা 40 ডিগ্রি। অপশান দেখো, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, বলছে এখানে 3টে ঘন্টা একসাথে বাজে শুরু করা যায়, প্রতিটি বলছে 0.25 সেকেন্ড, 0.1 সেকেন্ড এবং 0.125 সেকেন্ড অন্তর বাজে, কত সেকেন্ড পর তারা আবার একসাথে বাজবে। তো আমাদের করতে হবে কিনা এলসিএম করতে হবে, তার আগে আমরা একটা ভগ্নাংশ লিখে ফেলি এগুলো। 0.25 মানে হচ্ছে 25/100, এখানে পাচ্ছি আমরা 1/4। 0.1 মানে হচ্ছে এখান থেকে 1/10। আচ্ছা, এখান থেকে দেখো পাচ্ছি আমরা 125 বাই হচ্ছে 1000, কারোরি করে পাচ্ছি কিন্তু আমরা 1/8, তাহলে এখান থেকে 1/4, 1/10 আর হচ্ছে
এই 1-এর 8, এই তিনটের হচ্ছে আমাদের এলসিএম দরকার। তাহলে ওপরগুলোর কী হয় না এলসিএম হয়, তলাগুলো কী হবে না এখানে HCF হবে। এলসিএম মানে দেখো 1 তো হবেই, এখানে আর কিছু নেই। আর 4 মানে কি এখান থেকে 2 × 2, 2 × 5, এখানে দেখো 3টে 2 আছে, একমাত্র মিল আছে কোনটা দেখো 2 আছে এখান থেকে, তাহলে 1-এর 2 হচ্ছে অ্যান্সার, বা 0.5 সেকেন্ড হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 10 সেমি ব্যাসার্ধ একটা অর্ধবৃত্তে বৃহত্তম যে বর্গক্ষেত্র অন্তর্লিখিত করা যাবে তার ক্ষেত্রফল কত হবে? তো সাপোজ ধরে নাও এই হচ্ছে একটা অর্ধবৃত্ত, ঠিক আছে, আমি এর মধ্যে একটা বর্গক্ষেত্র করছি যেটা আমাদের সর্ববৃহৎ হতে হবে, ঠিক আছে। আচ্ছা, ধরে নাও যে বর্গক্ষেত্র প্রতিটা বাহু কত না এ করে, তাহলে এটাও এ, এটা হচ্ছে এখানে এ, একদম মাঝে একটা বিন্দু নিচ্ছি আমি, সেখান থেকে আমি এর কর্ণটাকে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের তো এই কোণটা কত 90 ডিগ্রি, এটা আর জিনিস দেখো এই মাঝের থেকে পরিধির ওপর যে কোনো বিন্দু টানা মানে সেটা কিন্তু আমাদের আর এর সাথে সমান, এটাও আর, এটাও আর, আর এটাও হচ্ছে আর, যার মান দেওয়া আছে কত এখান থেকে না 10 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এইটা কিন্তু আমাদের এখানে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ কী পাই আমরা এখান থেকে? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান কী হয় না অতিভুজ স্কোয়ার, অর্থাৎ দেখো এইটা তো এ, এটা তো এ, অর্থাৎ এ স্কোয়ার। এখন এইটা কী হবে দেখো, যদি পুরোটা যদি এ হয় তার মানে এটা হচ্ছে a/2, এটা হচ্ছে a/2, ওকে, অর্থাৎ এটা হচ্ছে a/2 তার হচ্ছে হোল স্কোয়ার সমান সমান পাচ্ছি কত এখান থেকে আমি 10 স্কোয়ার পাচ্ছি, তাহলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 4 সমান হচ্ছে এখান থেকে 100, 5 a স্কোয়ার বাই হচ্ছে 4 সমান হচ্ছে 100, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 20, তাহলে a স্কোয়ার মানটা পাচ্ছি এখান থেকে আমরা 80। আমাদের লাগবে এটা কি না ক্ষেত্রফল, অর্থাৎ a স্কোয়ার লাগবে, a স্কোয়ার মান তো বেরিয়ে গেছে 80 বর্গ সেমি হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে। কী করলাম, জাস্ট বাহুর একটা মাঝখানে বিন্দু নিলাম, সেখান থেকে কর্ণটা যোগ করলাম। এখন কর্ণ যোগ করা মানেই এটা কিন্তু একটা ব্যাসার্ধের সাথে সমান হয়ে গেছে, সেম এটা, সেখান থেকে আমি a স্কোয়ারের মানটা পেলাম কত না 80, ওটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে বর্গমূল নির্ণয় করতে হবে, এটাকে বলছে রুট করতে হবে, তাহলে x স্কোয়ার 14x মানে দেখো 2 × x × 7 প্লাস এটা হচ্ছে আমাদের 7 স্কোয়ার। আচ্ছা এখানে দেখো একইভাবে x স্কোয়ার প্লাস 2 × x × 3 প্লাস 3-এর স্কোয়ার, এই রুট দেখো এখানে পাচ্ছি আমি x - 7-এর হোল স্কোয়ার, এখানে পাচ্ছি আমি x + 3 তার হচ্ছে হোল স্কোয়ার, রুটের বাইরে বেরোলে এখানে পাচ্ছি আমি x - 7, এখানে পাচ্ছি আমি x + 3, অপশান বি হচ্ছে অ্যান্সার এখানে, ওকে। নেক্সট চলো 7.45 ঘন্টাকে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে কীভাবে লেখা যাবে? প্রথম তো 7 লেখো এখানে, তাহলে এটা হয়ে গেল 7 ঘন্টা, 45/100 হচ্ছে এখানে কিন্তু আমাদের ঘন্টাটাই লিখেছি। এখন অবশ্যই এটাকে কিন্তু আমরা 60 দিয়ে গুণ করছি, আচ্ছা 0 0 এখান থেকে কাটে, এটা কিন্তু আমাদের আসছে কিসে মিনিটে আসছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা আর দেখো 5 × 30 0, হাতে 3 24 × 27, দেখো 27 মিনিট তো হয়েই গেল অঙ্কটা, 7 ঘন্টা 27 মিনিট, সেকেন্ড তো আসছে না এখান থেকে, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো রামের গড় বেগ কত হবে যদি সে বিন্দু x থেকে y-তে যায় 8 কিমি/ঘন্টা বেগ এবং বিন্দু y থেকে x-এ ফিরে আসে 12 কিমি/ঘন্টা বেগে? 2xy বাই হচ্ছে x + y, এটা হচ্ছে গড় বেগের সূত্র, যেখানে xটা যাওয়ার বেগ, yটা হচ্ছে আসার বেগ। তাহলে 2 × 8 × 12 বাই হচ্ছে 8 + 12, 2 × 8 × 12 বাই হচ্ছে এখানে পাচ্ছি কত না 20 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 10, এখানে পাচ্ছি আমি কত 9.6, কারণ 8 × 12 = 96, 9.6 কিমি/ঘন্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো এখানে বলছি কিনা নরেন্দ্রর বেতনের 2/5 অংশ অমিতের বেতনের সাথে সমান এবং অমিতের বেতনের 7/9 অংশ আবার অরুণের বেতনের সাথে সমান। যদি বেতনগুলোর সমষ্টি 770 টাকা হয় তাহলে নরেন্দ্র, অমিত এবং অরুণের বেতন কত যথাক্রমে? দেখো ধরলাম যে এখানে নরেন্দ্র বেতন হচ্ছে এখান থেকে x, আর অমিতের বেতন হচ্ছে এখান থেকে y, আর এখান থেকে আমাদের অরুণের বেতন হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে z, ঠিক আছে। এখন x-এর 2/5 সমান কত পাচ্ছি এখান থেকে আমরা y পাচ্ছি, অর্থাৎ এখান থেকে x/y পাচ্ছি, এখান থেকে আমরা 5/2 পাচ্ছি, ওকে। আবার দেখো বলছি এখানে যে অমিতের বেতনের 7/9 মানে y × 7/9 সমান হচ্ছে z, অর্থাৎ এখান থেকে y/z কত পাচ্ছি এখান থেকে আমরা 9/7 পাচ্ছি। এখন দেখো এখানে y জায়গা আছে কত না 2 আছে, এখানে কত আছে না 9 আছে, তো 9 দিয়ে গুণ করো একে, 45 হচ্ছে 18, আর 2 দিয়ে গুণ করো 18 হচ্ছে 14, তাহলে রেশিওটা কী হলো এখান থেকে না x/y/z মানে 45:18 হচ্ছে 14, যোগ করে দেখো পাচ্ছি এখানে কত 63 পাচ্ছি, 63 14 পাচ্ছি এখানে কত 7, তাহলে 77 সমান হচ্ছে 770, তাহলে 1-এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 10, ওকে। কি লাগবে আমার এখান থেকে, প্রত্যেকের বেতন চেয়েছে, তাহলে 45-এর বেতন মানে কত হবে না 450 হবে, এটা হবে কত এখান থেকে না 180 হবে,
এটা হবে কত এখান থেকে 140 হবে, তিনটে দেখো 450, 180, 140, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা দ্রব্য 250 টাকা কেনা হচ্ছে, 10% লাভ করতে হলে বিক্রয় কত হবে, একদম জলের মতো অঙ্ক। 250-র ওপর 110 বাই হচ্ছে 100, 25-11 হয় কত না 275, এটা হচ্ছে অ্যান্সার এখানে, অপশান এ। নেক্সট চলো, মান নির্ণয় করতে বলেছে এখান থেকে, সবার আগে তো ভাগের কাজ, এখানে পাচ্ছি আমি 3 তিরিক্ষে 9, 11 হচ্ছে 99, 99 মাইনাস 16 মানে পাচ্ছি এখান থেকে আমরা কত 30 পাচ্ছি, তাই না? 30-এর স্কোয়ার মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 900 পাচ্ছি, তাহলে 1800-কে যদি আমি 900 দিয়ে ভাগ করি পাচ্ছি কত এখান থেকে না 2 পাচ্ছি, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তোমরা বলছি কিনা, বলছে সাইক্লোনের কারণে একটা গাছ বলছে ভেঙে যাচ্ছে এবং ভূমির সাথে বলছে 30 ডিগ্রি কোণ তৈরি করে। গাছের ভূমির সাথে যে বিন্দুটি গাছটি মাটিতে স্পর্শ করেছে তার দূরত্ব হচ্ছে কত না 10 মিটার, তাহলে গাছটার উচ্চতা কত, সাপোজ এই হচ্ছে গাছ ছিল, এখান থেকে ভেঙেছে, এটা ভাঁজ হয়ে গিয়ে পড়েছে এরমভাবে, ঠিক আছে? তো এইটা যে এই দূরত্বটা কত না 10 মিটার হচ্ছে দূরত্ব এখান থেকে, কোনটা হচ্ছে কত এখান থেকে না 30 ডিগ্রি, এ বি সি ডি, এডি হচ্ছে কিন্তু আমার পুরোটা হচ্ছে গাছ। এখন দেখো যেটা ওপরে ছিল সেটা কিন্তু এইভাবে পড়েছে, অর্থাৎ সিডি যা এখান থেকে বিসিও কিন্তু তাই এখান থেকে, ঠিক আছে? সেম, কারণ এইটাই তো ভাঁজ এরমভাবে পড়েছে। এখন আমাকে এটা পুরো বার করতে হবে। সবার আগে দেখো আমরা এখান থেকে ত্রিভুজ এ বি সি থেকে নিচ্ছি, কী নিচ্ছি প্রথমে ধরো সাপোজ এখান থেকে এইটুকু হচ্ছে এইচ, তাহলে এইচ বাই 10 মানে লম্ব বাই ভূমি সমান হচ্ছে tan 30, tan 30-র মান হচ্ছে এখান থেকে কত না 1/√3, তাহলে এইচের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 10 বাই হচ্ছে √3, এটা একটা হলো। আবার দেখো এই একই ত্রিভুজ থেকে কিন্তু আমরা এই ভূমিটা নেবো আর হচ্ছে এই অতিভুজটা নেবো। ভূমি বাই অতিভুজ মানে কী হয় সেটা 10/BC কী হয় না সাইন কস হয়, cos 30 হয়, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার কোণ, এর সামনে বড় হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা তাহলে অতিভুজ হচ্ছে, তাহলে এখানে যখন ভূমি বাই নেবো অতিভুজ তখন কী হবে এটা কস, লম্ব বাই নিলে কী হতো এটা সাইন হতো। আচ্ছা 10/BC সমান পাচ্ছি এখান থেকে আমি √3/2, তাহলে বিসির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 20 বাই হচ্ছে √3। এখন দেখো এই এইচ আর এই বিসি দুটো যোগ করলে কী পাবো না এডি পাবো, ওকে? অর্থাৎ গাছটা উচ্চতা আমরা পেয়ে যাবো। তাহলে এখান থেকে একটা হচ্ছে 10/√3 পাচ্ছি এখান থেকে, আর এখানে পাচ্ছি আমি 20/√3, তাহলে 30/√3, √3 দিয়ে উপর নিচে গুণ করে দাও, তাহলে তলায় পাচ্ছি আমরা এখান থেকে 3, অর্থাৎ 10√3 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। সরি এটা না, অপশান ডিটা 10√3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো 1,999 স্কোয়ার মাইনাস 999 স্কোয়ার জাস্ট, দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, একবার হচ্ছে এদের মধ্যে হবে যোগ, ঠিক আছে? একবার এদের মধ্যে হবে হচ্ছে বিয়োগ, ঠিক আছে? দেখো এখান থেকেই পাচ্ছি আমি কত না দেখো 1000 পাচ্ছি এখান থেকে, আর দেখো 9 9 18 8 হাতে 1, 9 9 18 19 9 হাতে রয়েছে 1, 19 9 হচ্ছে 28 1 হচ্ছে 29, তার মানে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না 2998, পাশে 3টে শূন্য, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো এক্স স্কোয়ার মাইনাস 19x প্লাস 88 এর বলছে একটা বীজ যদি 8 হয় তাহলে অপর বীজ কী হয়, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সমীকরণটাকে সাজাতে হয় এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ, মাথায় রাখবে এক্স স্কোয়ার আগে যেন কিছু না থাকে, এখানে দেখো প্রায় সেমই আছে। এখন এই যে কনস্ট্যান্ট পার্টটা সবসময় মনে রাখবে কী হয় না বীজদ্বয়ের গুণফল হয়, যেটা এখানে 88 দেওয়া আছে, তার মানে একটা বীজ যদি 8 হয় ধরলাম আরেকটা বীজ হচ্ছে আমার এখান থেকে এক্স না অন্য কি ধরি আমি আলফা ধরি, এখন এই দুটো বীজের গুণফল সমান কত না 88, তার আলফার মানটা কত হচ্ছে এখান থেকে না 11, ওকে? মাঝখানেরটা হয় সবসময় বীজদ্বয়ের সমষ্টি আর শেষের কনস্ট্যান্ট পার্টটা কী হয় সবসময় বীজদ্বয়ের গুণফল, তাহলে 8-এর সাথে একমাত্র 11 গুণ করলেই হয় 88, তখন একটা বীজ যদি 8 হয় তাহলে আরেকটা কত হবে 11 হবে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দূরসংকর বলছে অনুপাত বলছে 1:4, আচ্ছা অনুপাত মানে নিশ্চয়ই এটা উচ্চতার অনুপাত হবে, এটা উচ্চতার অনুপাত কত এখান থেকে না 1:4 বলেছে, ঠিক আছে? আচ্ছা তাদের ব্যাসের অনুপাত বলছে কত এখান থেকে না 4:5 বলেছে, আমাদের লাগবে কি এখান থেকে তাদের আয়তনের অনুপাত, ঠিক আছে? আয়তনের অনুপাত দেখো V1 বাই হচ্ছে V2, প্রথম শঙ্কুর ক্ষেত্রে সব 1 করে ধরে না, ধরো 1/3 পাই R1 স্কোয়ার H1, 1/3 পাই R2 স্কোয়ার H2, ঠিক আছে? আচ্ছা এইগুলো তো কেটেই যায়, 1/3 পাই এগুলো কেটে যায়, তাহলে R1 বাই R2 তার হচ্ছে স্কোয়ার, এখানে হচ্ছে H1 বাই হচ্ছে H2। এখন দেখো H1 বা এই H2-র মানটা দেওয়া আছে এখান থেকে কত না 1/4, আর ব্যাসের অনুপাত যা ব্যাসার্ধের অনুপাত তাই হয়, তাহলে R1:R2 দেওয়া আছে এখান থেকে কত না 4:5, ব্যাস বসাও এখান থেকে 16 বাই হচ্ছে 25, এখানে পাচ্ছি আমরা
1 বাই হচ্ছে 4, এখানে কালো পাচ্ছি আমরা 4। অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না 4:25, 4:25 মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, প্রদত্ত বার চার্টে বলছে 4টে ভিন্ন শহরের ফুড, রেন্ট, ক্লোথস এবং মুভিসের ওপর খরচ দেখানো হয়েছে। 1 মাসে কোন শহর সব থেকে বেশি খরচ করেছে? দেখো 4টে সেকশান আছে এখানে, সব থেকে বেশি দেখো খরচ কোনটায় করেছে। দেখো দিল্লি, মুম্বাই, চেন্নাই আর হচ্ছে চণ্ডীগড়, 4টেই যোগ করতে হবে এখন আমার। দেখো আচ্ছা এখানে যোগ করে দেখি, দেখো এখানে 0 0 0 0, 4টেই 0 আছে এখান থেকে। আচ্ছা 2 2 হচ্ছে 4, 2 6, এখানে 0 6 হয়ে গেল। আচ্ছা 5 5 10, 5 15, 5 20 0 হাতে রয়েছে এখান থেকে 2, 4 6 10, 3 13, 1 14, 2 হচ্ছে এখান থেকে 16। আচ্ছা এইটা দেখি আমরা এখান থেকে 0 5 মানে এখানে 5 থাকছে। আচ্ছা এখানে দেখো 5 2 7, এখানে দেখো 7 থাকছে। আচ্ছা 5 4 9, 5 14, 4 থাকছে, হাতে রয়েছে 1। আচ্ছা 9 5 14, সাথে হচ্ছে 21, 2 23 আর 1 হচ্ছে 24, অনেক বেশি এটা। আচ্ছা এইটা দেখো থোক যোগ করে দেখো 9 6 15, 3 18, 2 20, এত বেশি তো আসছে না। 11 6 হচ্ছে 17, 3 20, 2 22। আচ্ছা এটা এবার করে দেখতে হবে একটু আমাদের। আচ্ছা এখানে আছে 4 আছে। আচ্ছা 1 1 2 2 8, এখানে আছে 3 8 5 4, এখানে আছে 2000 আর হচ্ছে এখানে 6525 মানে 8525। 5 4 9, 8 17, 7 হাতে 1, 5 2 7 2 9, 5 2 7 9, 1 10 0 হাতে রয়েছে 1, 8 বাই 13, 2 15, 1 16, 6 হাতে রয়েছে এখানে 1, 11 3 14, 8 22, 1 30। দেখো এর থেকে তো কমই হচ্ছে, তখন সব থেকে বেশি খরচ কে করছে? মুম্বাই। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো, দেখো বলছে কোন মাসের, বলছে 1 মাসের মিনিমাম এবং ম্যাক্সিমাম খরচের মধ্যে গ্যাপ হচ্ছে বৃহত্তম। কোন শহরের মিনিমাম এবং ম্যাক্সিমাম খরচের যে গ্যাপটা সেটা হচ্ছে বৃহত্তম। আচ্ছা সব থেকে ছোটো আর সব থেকে বড়ো, দেখো দিল্লির ক্ষেত্রে সব থেকে ছোটো হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে সব থেকে বড়ো। দেখো গ্যাপটা কত হচ্ছে এখান থেকে না 5000 গ্যাপ হচ্ছে এখান থেকে, তাই না? আচ্ছা মুম্বাই ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে সব থেকে বড়ো, সব থেকে ছোটো হচ্ছে এইটা, মানে এখানে পাচ্ছি 50, 5 6 9, 2 3 6, 6950 প্রায়। আচ্ছা এইটা দেখো 9875 আর হচ্ছে এখান থেকে আমাদের 2050, এখানে পাচ্ছি আমি 25 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি কত 8, এখানে পাচ্ছি আমি কত না 7 পাচ্ছি, তাই তো 7825 হচ্ছে তো এটা, 7825ই হচ্ছে। আচ্ছা আর দেখো কি বলছে এখানে, আর চণ্ডীগড়টা দেখে নিই আমরা 11228। আচ্ছা এইটা বাদ দিয়ে দাও, দেখো 228 পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি আমরা 9। তাহলে সব থেকে বেশি গ্যাপ কোনটা হচ্ছে দেখো এখান থেকে চণ্ডীগড়, চণ্ডীগড়ের গ্যাপ দেখো সব থেকে বেশি, দেখো 9000-এর কাছাকাছি গ্যাপ, তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে নেক্সট চলো কী বলছে এখানে, 4টে শহর মিলিয়ে মোট ক্লোথের ওপর খরচ রেন্টের ওপর খরচের কত শতাংশ? ঠিক আছে। আচ্ছা মোট ক্লোথ মানে দেখো ক্লোথ কোনগুলো দেখো এই যে অ্যাশ কালারগুলো হচ্ছে আমাদের ক্লোথ, যোগ করতে হবে এগুলো। 3520, এখানে হচ্ছে আমাদের 7425, এখানে হচ্ছে আমাদের কত না 6221, এখানে হচ্ছে আমাদের 3854, এগুলো টাইম টেকিং অঙ্ক। 5 4 9, 1 10 0 হাতে রয়েছে আমাদের এখানে 1, ঠিক আছে। 5 2 7, 2 9, 2 11, 1 হচ্ছে 12, 12 2 হাতে রয়েছে আমাদের এখান থেকে 1, 8 1 9, 2 11, 4 15, 5 হচ্ছে 20 0 হাতে রয়েছে এখান থেকে 2, 6 2 9, 2 11, 7 হচ্ছে 18, 3 হচ্ছে এখান থেকে 21, এটা হচ্ছে মোট ক্লোথ। আচ্ছা রেন্টের খরচ, রেন্টটাও আমাকে যোগ করতে হবে, মানে নীলগুলো এখান থেকে, নীলগুলো না কমলাগুলো। আচ্ছা 6520 আর হচ্ছে এখান থেকে 9500, মানে এখানে পাচ্ছি আমি কত না 2 0 পাচ্ছি এখান থেকে আমি, 5 5 10 0 হাতে রয়েছে 1, 9 6 15, 1 হচ্ছে 16, 16020। আর এইটা যোগ করে দেখো পাচ্ছি কত এখান থেকে আমরা 8 5 13 3 হাতে রয়েছে 1, এখান থেকে 7 2 9 10 0 হাতে রয়েছে এখানে 1। আচ্ছা 8 2 10, 1 11, 1 হাতে রয়েছে আমাদের 1, 20 আর 1 হচ্ছে এখান থেকে 21, এখানে পাচ্ছি আমি কত না 2 3 1, এখানে পাচ্ছি আমি 37, তাহলে 21। আচ্ছা আমি এক কাজ করি 21/37 করে দিই, ইন্টু হচ্ছে 100, কারণ ফ্র্যাকশান নিয়ে লাভ নেই আমার, এইটুকুই করি তাহলে আমাদের এসে যাবে আশা করছি। 2100কে আমরা এখানে 37 দিয়ে ভাগ করছি, 37 5 দিয়েই যাবে এটা, 185 মানে 15 হচ্ছে এখান থেকে 25, 250। আচ্ছা এটা দেখো 37-এর পর 5-এর পর কত যাচ্ছে এখান থেকে, দেখো 5-এর পর এখান থেকে 6,
37, 6 7 42, 2004, 3 4 4 22, 222, 37। দেখো প্রায় কিন্তু এটা 56 থেকে 7-এর কাছাকাছি। অপশান দেখো এবারে, আমরা তো এইগুলো তো বাদ দিয়ে দিয়েছি তাই না, 60 তো হবে না, 51 হবে না, 53 হবে না, তার মানে 57টাই আমাদের অ্যান্সার এখানে, তাই না? একটু বুদ্ধি করে করলে, বড় ভাগ করা দরকার হবে না, ছোটো মতো একটু ভাগটা করে কিন্তু আমাদের অ্যাপ্রক্সিমেট অ্যান্সার কিন্তু 57ই আসবে এখান থেকে। ওকে, নেক্সট চলো। তো এখানে বলছি যে কোন শহরে মুভিজের খরচ 4টে শহর মিলিয়ে মুভিজের গড় খরচের সাথে সেটা কিন্তু সমান, ঠিক আছে? আচ্ছা, মুভিজ মানে হচ্ছে এইগুলো লাস্টেরটা একদম 1520 আর হচ্ছে 2550 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 25 15 হচ্ছে এখান থেকে 40 70 4070, আর এখান থেকে পাচ্ছি আমি 2050 আর 2000 মানে পাচ্ছি এখান থেকে আমরা 4050, 4050। শূন্য হাতে পাচ্ছি 12 2 হাতে হচ্ছে এখানে 1 4 4 8 1 হচ্ছে এখান থেকে 9 9120, ঠিক আছে? 9120 হচ্ছে এখান থেকে, এই 91 না 8120, সরি 8120। আচ্ছা, 4 দিয়ে ভাগ করে দেখো, 4 দুগুণে এখানে 8 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে? 1 যায় না বলে 0 এখান থেকে 12 মানে প্রায় 30 সমান এটা 2030। দেখো আমাদের অ্যান্সার কিন্তু প্রায় কার সাথে সমান, দেখো প্রায় কিন্তু এখানে চেন্নাইয়ের সাথে কিন্তু এটা প্রায় সমান, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেট সমান কিন্তু কার সাথে কিন্তু এটা সমান না, চেন্নাইয়ের সাথে, ঠিক আছে? আমরা কী করলাম, প্রথমে এটা যোগ করে দিলাম, যোগ করে দিয়ে কিন্তু প্রায় এটা আমাদের সমান হচ্ছে কার সাথে না, এটা কিন্তু আমাদের চেন্নাইয়ের সাথে সমান হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট চলো। 3.78 ঘন্টাকে বলছে একইভাবে ঘন্টা মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে। আচ্ছা 3.7 মানে দেখো এখান প্রথম তো 3 ঘন্টা বুঝতেই পারছো, এখান থেকে 78 হচ্ছে 100, একে আমি অবশ্যই 60 দিয়ে গুণ করে দিই, 0 0 এখান থেকে কাটে। আচ্ছা এখানে দেখো এক কাজ করি, গুণ করে দিই, তাহলে 6 48 8 হাতে হচ্ছে 4 এখান থেকে 6 42, 4 হচ্ছে এখান থেকে 46, 468 হচ্ছে 10 মানে 46.8 বোঝাচ্ছে, অর্থাৎ 3 ঘন্টা তো হয়ে গেল, 46 মিনিট এখান থেকে পেয়ে গেলাম, পড়ে আছে হচ্ছে 0.8 মানে 8-এর 10 সেকেন্ড। এখন একে আমি 60 দিয়ে গুণ করলে আমাদের অঙ্ক শেষ, 0 0 কাটে এখান থেকে, তাহলে এখান থেকে 3 আওয়ার 46 মিনিট আর হচ্ছে এখান থেকে 48 সেকেন্ড। অপশান দেখো, অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। ওকে, তো এই ছিল আমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাও, কতগুলো নিজেরা পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে সাবস্ক্রাইব করো পরের পার্টগুলোর জন্য। এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।